ও দাদি বিদায় জানা আমারে গো প্রাণের দাদি, দাদি গো ভবিষ্যতে যেন দাদি গো, ও দাদি ভালো হইতে পারি গো প্রাণের দাদি, দাদি গো। একটা গান পরিবেশন করতে বলি দাদিকে নিয়ে, সে এমন ভাবে গানটা বললো যেটা আবেগী একটা গান। দাদি কিন্তু অলরেডি কান্না করে দিছে। কি গাইজ, আপনারাও কি দাদির মতো ইমোশনাল হয়ে গেলেন নাকি? ইমোশনাল হওয়ার কিন্তু কোনোই দরকার নাই। সো হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে অস্থির বাঙালি সিরিজের নতুন একটি ফানি এপিসোডে। তো মন খুলে আসতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ফানি ও মজাদার ভিডিও শুরু করা যাক। এই কেলা করেছি, সানগ্লাসটা চোখে দিয়ে পুরো নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, মানে পুরো অন্ধকার। আচ্ছা, সানগ্লাস চোখে দিলে অন্ধকার হয় এটা জানতাম, কিন্তু এই অন্ধকারে যে ভবিষ্যৎ হয় এটা তো জানতাম না গাইজ। a প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্রটা বলো, বর্গনির্ণয়ের সূত্র যেটা। I love you too। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বলো। I love you মানে পড়া বাদ দিয়ে I love you না? হ্যাঁ, খালি I love you মনে আসে তোমার? I love you মনে আসে? পড়ায় মন দাও, দেখো। না, আমার তোমার মন দিছি। ইস গাইজ, এইভাবে যদি কেউ মনটা দিয়ে দিত তাহলে আমি আমার সবকিছু তাহলে দিয়ে দিতাম। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। आज आप क्या खा के आए हो? मैं दाल चावल रोटी सब्जी और लस्सी। इतना खाते हो? हाँ तो आप क्या खा के आए हो? मैं तो जूस और सैंडविच। हम लड़के हैं ना, हमें थोड़ा मेंटेन करके चलना पड़ता है। अच्छा तो दीदी खाना ही तो कम खाते हो, लड़कों का सुख चैन सुकून पैसा खाने में थोड़ी कॉम्प्रोमाइज करते हैं आप। হ্যাঁ গাইজ, ওই কিন্তু একদম ঠিক কথা বলছে। মেয়েরা খাবার কম খাইলেও ছেলেদের জীবনের সুখ শান্তি সবকিছু কিন্তু বেশি বেশি করেই খায়। তেমন কিছু না গাইজ, বান্ধবী যখন প্রথম প্রথম ইংরেজি বলা শেখে, She's my mother. Oh no, she's my mother. Whatever. Whatever. She's my mother. Whatever. তারা আমার লগে একটা চেরি 3 বছর প্রেম করছে, 3 বছর প্রেম করে আমার পরোটা খাইছে, আমার বাজি গেছে, তারপরে আমার চ্যান্ডার ফুট গেছে, লাস্ট আমারে ডংস করে আমারে পুচকার ব্যবসায়ীদের নামাইছে, বুঝছেন নি? সালা ये दुख का खत्म नहीं होता बे। ভাইটার সাথে কিন্তু চরম অন্যায় হয়েছে, তাই না গাইজ? শ্বশুর বাড়ির থেকে যৌতুক মানে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ না। আরে হুজুর, বাঙালি তো, মরে মাফ কইরা দেন, হয়তো অন্য কিছু বলতে চাইছিল, মুখ ফসকে ওইটা বলে ফেলছে। যেহেতু জিপিএ 5 পেয়ে গেছে, এখন বিয়ে করব। টার্গেট এখন বিয়ে। কেন না, অ্যাডমিশন হবে না আমাদেরকে দিয়ে। অ্যাডমিশন অনেক প্যারা হবে না। দোস্তি কি বলছ, এইচএসসি এর পর বিয়ে দরকার না? অবশ্যই। হ্যাঁ, আপু কিন্তু একদম ঠিক কথা বলছে। এত পড়াশোনা করে কি হবে, এর থেকে বিয়ে করে ফেলাই উত্তম। তুই কার বেটা রে? আম্মুর বেটা। হ্যাঁ, আম্মুর বেটা। তুই কার বেটা? আম্মুর বেটা। হ্যাঁ, পিচ্ছি তো ভাই ঠিকই বলছে, ওই তো আম্মুর বেটাই, তাই না? তো তুমি প্লিজ যাও। বারবার যাও যাও করে যাচ্ছ কেন? সিন ক্রিয়েট করো না। আর আজ আরে আপনার না আরো 10 মিনিট পরে আসার কথা। আর আমি তো তোমার জন্য এত আগে চলে আসলাম। কে উনি? হ্যালো জেন্টলম্যান, মিনহাজুল আবেদিন, 40তম বিসিএস নির্বাহী ম্যাজিস্ট্রেট এন্ড টিচার উড বি হাজবেন্ড। साला ये दुख का खत्म नहीं होता बे।
সব কিছু বাদ গাইস, লাইফে বিসিএস ক্যাডার হইতেই হইব, যেমনেই হোক। স্বাধীনতা, নারী স্বাধীনতা। বাবা মা তোমাদেরকে দেখো অনেক সময় পরাধীন বানাইতে চায় না, এটা করবে এটা করবি না। আব্বা আম্মা যে নিষেধ করে, কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? এটা বোঝার জন্য একজন একটা কথা বলছে, পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। কেন মুরগির স্বাধীনতা কেন চায়? যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে। তো এখন মুরগিদেরকে সেভ করার জন্য মুরগির মালিক কি করছে, বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে। আর শিয়াল এসে বাইরে থেকে বলছে, আহারে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয়, তোমাদেরকে বন্দি করে রাখছে, বাইরে যাইতে দেয় না। মুরগিদের মধ্যেও কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো, হ্যাঁ সত্যি কথা, আমাদেরকে পরাধীন করে রাখছে। সাইনবোর্ড প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন শুরু করলো, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, উই নিড ফ্রিডম। কি চালাকি হবে না বোকামি হবে? আমরা যেন এই বোকামির স্লোগানে না গা ভাসাই।